খবরে উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কেএলওর হুমকি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে হুমকি চিঠি। উদয়ন গুহর কাছে 5 কোটি টাকার দাবি কেএলওর। 10 দিনের মধ্যে টাকা চেয়ে হুমকি চিঠি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এবার কেএলওর চিঠি। 5 কোটি টাকা দাবি করেছে কেএলও, এরকমই দাবি করেছেন উদয়ন গুহ। শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভঙ্কর, ঠিক কি জানা যাচ্ছে এই চিঠি সম্পর্কে? হ্যাঁ মিমি, দেখো, আজ সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি যেটা জানিয়েছেন, তার কাছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি চিঠি আসে। সেটা হচ্ছে কেএলও, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের একাধিক গোষ্ঠী রয়েছে। এটা হচ্ছে কামতাপুর ন্যাশনাল আর্মি, তাদের তরফে একটা চিঠি পাঠানো হয় এবং সেখানে তার কাছে আবেদন জানানো হয় যে 1993 সাল থেকে কামতাপুর এই কেএলও যা পৃথক কামতাপুর গঠনের জন্য তারা যে যুদ্ধ চালাচ্ছে, সেই কাজের সহযোগিতার জন্য তার কাছে 5 কোটি টাকা চাওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে তার কাছে তাদেরকে এই 5 কোটি টাকা দেওয়া হবে, 5 কোটি টাকা দিতে হবে। সবেমাত্র উত্তরবঙ্গে মানে ভোট মিটেছে, তারপরই এই চিঠি কেএলওর, এটা কতটা গুরুত্বপূর্ণ? এর আগেও একাধিকবার দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন রকমবার। পাশাপাশি কেএলওর তরফেও কোচবিহারের একাধিক তৃণমূলের নেতা মন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু লোকসভা ভোটের পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এই যে হুমকি চিঠি, সেটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। যদিও গোটা বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন যে এখন আমি এই বিষয়টির ভয় পাচ্ছি না, তবে গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। কারা জানিয়েছে, কারা চিঠি দিয়েছে, কি বিষয়, সবটাই পরিষ্কার হবে, এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মিমি, আবার কি তাহলে কেএলও মাথাচাড়া দিচ্ছে? পুলিশ কি বলছে? পুলিশের একটা সূত্র যেটা দাবি করছে যে বেশ কিছুদিন ধরেই কোচবিহারের অসম বাংলা সীমান্ত লাগোয়া বক্সিরহাট সহ বেশ কিছু জায়গায় বড় বড় ব্যবসায়ীদের কাছে থেকে এ ধরনের হুমকি চিঠি আসতে শুরু করেছে। টাকা চেয়ে চিঠি পাঠানো হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় গত মাসে একজনকে গ্রেপ্তার করেছে বক্সিরহাট থানার পুলিশ। অসম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনায় সেই চক্রেই কারা জড়িত, না আদৌ কেএলওর কোনো গোষ্ঠী জড়িত রয়েছে, সবটাই খতিয়ে স্বীকার করেছে কেএলও নেতৃত্ব। তাদের পক্ষ থেকে কি কিছু জানানো হয়েছে? যদিও গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কেএলওর তরফে এই চিঠির সত্যতা নিয়ে কোনো বিষয়টি সামনে আসেনি, পরিষ্কারভাবে সামনে আসেনি। মিমি, ধন্যবাদ শুভঙ্কর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন তিনি ভয় পাচ্ছেন না মোটেই এই চিঠিতে। কি বলেছেন তিনি শুনুন। হুমকি চিঠি তো হুমকি, কে হুমকির গুরুত্ব দিচ্ছে? এখন এটা পুলিশ বের করতে পারবে সত্যি মানে কোনো নাকি ফলস। আর যেই দিক তাদের কোনো লাভ নেই। আর আমাকে ভয় দেখানো অত সহজ না, ভয় পাওয়ার কোনো ব্যাপারও না। গুরুত্ব দিচ্ছি না তা না, তবে কোনো মতেই এদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যদি কেউ মনে করে ভয় দেখানোর জন্য পাঠিয়েছে, বা কেউ যদি মনে করেন এই করে টাকা পাবেন, তাতে তাদের আশা পূরণ হবে না।